বেতন প্রদান করতে হবে, আমাদের নিয়মিত বেতন প্রদান করতে হবে, আমাদের নিয়মিত বেতন প্রদান করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে, নাইলে আন্দোলন চলছে চলবে, নাইলে আন্দোলন চলছে চলবে, চলবে সুজন জিন্দাবাদ, চলবে সুজন জিন্দাবাদ, আমাদের নিয়মিত বেতন প্রদান করতে হবে, আমাদের নিয়মিত বেতন প্রদান করতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমাদের ডিসেম্বর মাসে যে বেতন যেটা অনারারি সেটা আমরা পাচ্ছি না, আমরা নির্দিষ্ট একটা টাইম ডেটে দিয়েছে। আমরা সিও ম্যাডাম ইনফরমেশন দিছি, সিও ম্যাডাম আমরা এই পেমেন্টর সিগনেটরি তানে ইনফরমেশন দিছি, আমরা চেয়ারম্যান জেলা পরিষদের ইনফরমেশন দিছি, ডিসি স্যারকে ইনফরমেশন দিছি, এসপি স্যারকে ইনফরমেশন দিছি। এসপি স্যারকে ইনফরমেশন দেওয়ার কারণে এসপি স্যারের তান প্রশাসন তান মানুষ পাঠাইছেন ফোর্স, কারণ আমরা ধন্যবাদ দিয়া। কিন্তু আজকে ম্যাডাম তারা সিও অফিসে জানে আমরা একটা মিটিং, তারা আজকে গাড়ি এলোমেলো তুই আমরা মিটিংটা বানচাল করার লাগে চেষ্টা করে, আমরা রে জলমিত্ররে ওলা বানচাল করে দমাইতে পারবো নি। আমরা প্রথমে জায়গা দিছি, এরপরে আমরা শ্রম করিয়া আরও যতক্ষণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা পয়সা পাইতে গিয়া আমরা কইয়ার না আমরা এক্সট্রা দেও, এক্সট্রা কইতে গিয়া আমরা মিনিস্টারের লগে মাতিয়ার, সরকারের লগে মাতিয়ার আমরা সুন্দরভাবে ম্যাডাম তারার লগে গেছি, ডিসি অফিসও গেছি, ডিসি স্যারের লগে গেছি, সবে জানোই যে আমরা পয়সা পাইয়ান না, তারা সুন্দরভাবে কইছি। কিন্তু আজকে আপনারা ইয়া দেখায় আমার জয়মন্ত স্থল কতরা একটা পরিবেশ না, ওদিকে গাড়ি চালাইয়া ওদিকে গাড়ি চালাইয়া কতরা। আপনি কি বলতে চাইছেন ইচ্ছাকৃতভাবে? নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে হইতে পারে, তারার কিটা মোটিভ আমার কাছে লাগে ইচ্ছাকৃতভাবে আমার একটা সুন্দর সবারে নষ্ট করতে এটা করিয়া পারত না। যদি নিকান থেকে আমরা সরাইও দেই আমরা সামনে করি, আমরা সরাইতে পারত না, কারণ আমরা দাবিটা ন্যায্য দাবি, আমরা এটা বহাল থাকবো। তো এখানে দেখতে পারিত্রা আপনার মানে যে হাইলাকান্দি জেলা পরিষদের সামনে যে অস্থায়ী পিএইচি কর্মচারীর যে ধর্মঘট যেটা এটা বর্তমানে চলার কারণ হইল গিয়া গত তারা মাস থেকে যারা বেতন পাইতরা না, আর যে প্রত্যেক মাসে যেটা বেতন পাইন এটা এরকম আর কি মানে হেনের কাছে গিয়া মানে রিকোয়েস্ট করতে লাগে। এরপরে প্রথমে দেওয়ার কথা আসলো 5 তারিখ, কিন্তু দেখা যায় কোনো মাসেও 5 তারিখ বেতন হয় না। এই মাসে তো আর বেতন মানে তারা গত যে মাস গেছে যেটা ডিসেম্বরের মাসের বেতন তারা 1 টাকাও এখনও পর্যন্ত পাইছে না। আজকে হইল 21 তারিখ, এর লাগে তারা লাস্ট পর্যায়ে তারা গিয়ে আর কি একটা যে ধর্মঘট করার সিদ্ধান্ত নিছে। আর আজকে বর্তমানে ধর্মঘট যেটা এটা যে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয় এর সামনে এটা চলে। বর্তমানে আমি আপনাদের ভিতরে যেটা দেখাই আর দেখতে পারছি আপনারা এখানে যেত মানে অস্থায়ী কর্মচারী যারা আছেন তারা সব এখানে হাজির হয়েছে। যে আমরা আসাম সরকারের আমরা নাগরিক, আমরা এই দেশের নাগরিক হইয়া আমরা গভর্নমেন্ট সরকারি হইয়া প্রাইভেট জব করিয়া মানে করিয়া 7,500 টাকা বেতন ওটা দিতে পারেন না। আমরা ঘরে কাজ করে যে লেবার তারে আমরা মাসিক বেতন 15,000 টাকা দিয়ে চালিয়ে দিতে পারি। আর এটা কি আসাম সরকারের এটা কি কোন ধরনের নিয়ম হইল? আজকে আমরা 10-15 লাখ টাকার জমিন দিয়া 10-15 লাখ টাকার জমিন দিয়া যদি আমরা জিরো ব্যালেন্স হইয়া যদি আমরা যদি এরকম ভিখারির মতো ঘুরতে লাগে, তাহলে আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমার অকুল অনুরোধ রইল যাতে আমরা জমিনটা বাপস দিয়া আপনারা এটা ইয়েটা লইয়া যান গিয়া। আমরা লাগতো না, আমরা লেনটা খালি করুন, কইয়ার লাগাইয়া পূজার সময় কইয়ার বিক্রি করবো, বাগর পালাইয়া রোজা মাসের সময় বাগর বিক্রি করবো, এইরকম বতাবাজি করিয়া আমরা যে লাস্ট 10-15 লাখ টাকার জমিন দিয়া আমরা এইরকম করাটা কিরকম? আজকে আমার ঘরের লেবার ডে আমি 15,000 টাকা মান্থলি দেই, 15,000 টাকা মান্থলি দেই আমার ঘরের লেবার ডে। আর আমরা 7,500 টাকা বেতন পাইতে হইলে আমরা কিলোমিটার আপডেট দিতে লাগে, ডিউটি করতে লাগে, আর ওইরকম দণ্ডা ধরতে লাগে। এটা কোন দেশের নিয়ম? কোনটা হইলো? এটা ভারতের হইল নি? এটা আসামের ইয়েটা হইল নি? এটার কাছে আমি বিনম্র অনুরোধ করি আর আমরা সুনজরে দেখুন, আমরা আসাম গভর্নমেন্টের কাছে বারবার রিকোয়েস্ট করি আর আমরা কাছে সুনজরটা দেখুন। আমরা গ্রাম্য পাবলিকের কতটা মাত শুনতে লাগে, আজকে জল দেয় না করে মানুষের কতটা খারাপ পালা মারতে লাগে, আমরা লোকে মাতে না মাতে কতটা খারাপ ব্যবহার করে আমরা জল দিতে পারি না, কেমিক্যাল আমরা নিজে কিনে আনতে লাগে, পাবলিকের থেকে পয়সা উঠাইতে লাগে। এরকম করলে পিএইচি চলবো না? এরকম করলে পিএইচি চলবো? আজকে আমার ঘরের লেবারে 15,000 টাকা মাত্র মান্থলি দেই, আমরা 7,500 টাকা পাইতে গেলে দণ্ডা ধরতে লাগে। এটা তো কোন ধরনের ব্যাপার?